ঘরের ছোটখাটো পরিষ্কারে কিছু জাদুকরী কৌশল রয়েছে যা একবার শিখে নিলে আর কখনো আফসোস করতে হবে না। মাংস কুচানোর মেশিন ব্যবহারের পর পরিষ্কার করা বেশ ঝামেলা আর হাতে কাটার ঝুঁকিও থাকে। সমাধান হিসেবে মেশিনে একটু ডিটারজেন্ট, পানি ও বেকিং সোডা দিয়ে মাত্র 20 সেকেন্ড ব্লেন্ড করুন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেললে হয়ে যাবে ঝকঝকে। চুলার উপর ছড়িয়ে থাকা ঝোল বা ওয়েস্টার সস পরিষ্কার করতে কাপড় ব্যবহার করলে আরো বেশি নোংরা হতে পারে। এর চেয়ে ভালো একটি ধারালো ছুরি ও প্লাস্টিক ব্যাগ দিয়ে ঘষে নিলে সহজে পরিষ্কার হয়ে যাবে। মাইক্রোওয়েভে খাবার গরম করলে ভিতরে গন্ধ ও তেল তেলে দাগ পড়ে যায়। সমাধান হিসেবে একটি বাটিতে 1 চামচ বেকিং সোডা ও পানি মিশিয়ে 5 মিনিট গরম করুন। এরপর 5 মিনিট রেখে দিয়ে কাপড় দিয়ে মুছে নিলে সব তেল ও গন্ধ দূর হয়ে যাবে। টেবিল ও বেডের মাথার পাশে জমে থাকা ধুলা প্রতিদিন মোছার দরকার নেই। এক স্প্রে বোতলে হেয়ার কন্ডিশনার, লবণ ও পানি মিশিয়ে ধুলা জমে থাকা জায়গায় স্প্রে করে শুকনো কাপড় দিয়ে মুছে ফেললে অন্তত 5 দিন পরিষ্কার থাকবে। তেলের বোতল ধুতে হয় না। ভেতরে কিছু চা, ডিটারজেন্ট, টিস্যু ও হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে শুধু পানি দিয়ে ধুয়ে ফেললে তেলের চিটচিটে ভাব চলে যাবে। সবজি ঝুড়িতে জমে থাকা তেল ও দাগ দূর করতে প্রথমে এতে ডিটারজেন্ট, বেকিং সোডা, একটু ভিনেগার ও গরম পানি দিন। কিছুক্ষণ পর ঝাঁকিয়ে নিলে ঝুড়িটি হবে একেবারে নতুনের মতো পরিষ্কার। বেকিং সোডা, ডিটারজেন্ট ও ভিনেগার মিশিয়ে গরম পানি দিয়ে নালা বা ড্রেন পরিষ্কার করলে কোনো দুর্গন্ধ থাকবে না। সবশেষে একটি কষ্টের কথা বলতে চাই, আপনারা সবাই আমার ভিডিও দেখেন ভাই, কিন্তু কেউ লাইক, সাবস্ক্রাইব ও ফলো করেন না। তাই আজকে অনুরোধ থাকবে সবাইকে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য।